বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট শহরস্থ কাশীটুলার গেমজুন ইনডোর ফুটসাল গ্রাউন্ডে। সেখান থেকে জিম ওয়ার্ল্ড প্রেজেন্টস চতুর্থ ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের দুটি সেমিফাইনাল ম্যাচ এবং একটি ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করব। প্রথমেই দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, তারপরেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যে 4টি দল সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে: গোল্ড ডিগার্স, দ্য ডমিনেটর্স, গোল্ড স্টার এবং আরেকটি অন্যতম হট ফেভারিট দল হচ্ছে ড্রাগন ফ্লেমস। এই 4টি দল সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। সুপ্রিয় দর্শক, প্রথম সেমিফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ম্যাচ শুরুর পূর্বে এই টুর্নামেন্ট সম্পর্কে মূল্যবান মতামত রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব জাভেদ আহমেদ ভাইকে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের জিম ওয়ার্ল্ড পরিবারের সকল সদস্যকে যাদের সার্বিক সহযোগিতায় আজকে টুর্নামেন্টটি ফাইনাল পর্যন্ত গড়াবে ইনশাল্লাহ। আর সবাইকে আমাদের জিএসএন ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের খেলাগুলো তারা সরাসরি সম্প্রচার করে দর্শকদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর সবার প্রতি আমার একটা অনুরোধ, সবাই আমার জিমের ভাই বেদার, কেউ সকালের নাম্বার কেউ বিকালের নাম্বার, এই খেলাধুলার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসার শ্রদ্ধার যে মেলবন্ধন তৈরি হয় এইটা আরো দৃঢ় হোক। আর এখানে উপস্থিত আছেন আমার জিমের ওনার, আমার হ্যালো ভাই সাব্বির ভাই, বাবলু, মাসুদ অনুপস্থিত ঐক্য থাকেন। আর সবাইকে ধন্যবাদ। আপনার খেলা দেখেন। কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রত্যেক দিনের ক্যাপ্টেনকে। প্রথমেই আমার হ্যালো ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে সেমিফাইনাল খেলার প্রথম পর্বে শুরু সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। দর্শকদের সবাইকে সুন্দরভাবে খেলার অনুভব করার জন্য করেছি। এ পর্যায়ে ডমিনেটরসের ক্যাপ্টেন এনামকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে ধন্যবাদ জানাই জিম ওয়ার্ল্ডের কমিটি, আমাদের জাভেদ ভাই সহ অন্যান্য আরো যারা আছেন, একটি সুন্দর টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আজকের প্রথম সেমিফাইনালের আমাদের টিম দ্য ডমিনেটরসের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য এবং অবশেষে আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি এই লক্ষ্যে আমরা সামনে আগাবো। আজকে দেখা যাক পরবর্তীতে কি হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ এনাম। এ পর্যায়ে গোল্ড স্টারের অধিনায়ক গুলজান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাভেদ ভাই। আসসালামু আলাইকুম। চতুর্থ আন্তঃ জিম ওয়ার্ল্ড ফুটবল প্রতিযোগিতার আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খুব জমজমাট আয়োজন হতে যাচ্ছে। বিশেষ করে ধন্যবাদ জানাই জিম ওয়ার্ল্ডকে, তারা এত সুন্দর একটা আয়োজন করছেন এবং আমরা সবাই বন্ডিং করে একটা ম্যাচ আয়োজন করছেন, এর জন্য তারা বিশেষ ধন্যবাদ। বিশেষ করে জিম ওয়ার্ল্ড কর্তৃপক্ষ সকলকে। যেহেতু আমরা আজকে সেমিফাইনাল ফাইনাল খেলবো, আশা করি আমার টিম আজকে ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হইবে। সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। এ আশাই আমি সবার কাছে আবদার করবো, সম্মানিত বিহারের কাছে আমরা যেন দোয়া করবেন, আমরা যেন ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার ড্রাগন ফ্লেমসের অধিনায়ক সাদেককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবে জানেন যে আমরা জিম ওয়ার্ল্ডের একটা আন্তঃ ফুটবল টুর্নামেন্ট এই বছর চতুর্থ পর্যায়ে, মানে চতুর্থ বছরেও নিয়ে এবার কেউ আপনারা সবে খেলা দেখবা মাঠো, আর যারা অনলাইনে দেখবা ইনশাল্লাহ লাইভ দেখবা। আর ধন্যবাদ জানাইলাম আমি জিম ওয়ার্ল্ডের সকল কমিটিরে যারা অত সুন্দর একটা আয়োজন করছেন, আর সকল প্লেয়ারদের ধন্যবাদ জানাইলাম যারা অংশগ্রহণ করছেন টুর্নামেন্টে। আর সবাই আমার টিমের লাগি দোয়া করবা। আমার টিমের লাগে ড্রাগন ফ্লেমস। আর প্রথম খেলা আমার, ইনশাল্লাহ আমরা জিততা ফাইনালে যাইব ইনশাল্লাহ, চ্যাম্পিয়ন হইব ইনশাল্লাহ। সরকারের বক্তব্য দিচ্ছেন ভাই, আপনি সাগর ভাইকে আবার ফিরিয়ে দিচ্ছেন মাইকটি। ধন্যবাদ জাভেদ ভাইকে। আমি জাভেদ ভাই এবং সাব্বির ভাই রয়েছেন আমাদের সাথে। আমরা আপনাদের কে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটা আয়োজন করেছেন ফুটসাল টুর্নামেন্টের। জাভেদ ভাই অনেক বক্তব্য দিয়েছেন। আমরা সাব্বির ভাইয়ের কাছে দু একটি কথা জানবো, কিছু বিষয় তথ্য আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। সাব্বির ভাই, আমরা গত
2024 সালের লাস্ট দিকে আমরা দেখেছিলাম আপনারা আপনাদের জিম ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। সেই টুর্নামেন্টের শুরু অবধি শেষ পর্যন্ত আমরা জিএসএন স্পোর্টস আপনাদের সাথেই ছিলাম এবং এই ফুটসাল টুর্নামেন্টও আমরা আপনাদের সাথে রয়েছি। আমরা দেখছি যে আসলে এই যে বয়স ভিত্তিক যে একটা টুর্নামেন্টের আয়োজন করছেন আপনারা, শৈশবে যে ফুটবল এবং ক্রিকেটকে পাশাপাশি আরো অন্যান্য খেলাকে ফেলে এসেছেন। অনেকেই কিন্তু আমাদের জিএসএন স্পোর্টসে খেলা দেখেন, আপনাদের জিম ওয়ার্ল্ডের যে এই আয়োজন ক্রিকেট বলেন ফুটবল বলেন, অনেকেই আক্ষেপ থেকে যায় মনের ভিতরে যে আমরাও যদি খেলতে পারতাম। তাদের জন্য কি বার্তা রয়েছে, কি সুযোগ রয়েছে, যদি সেই বিষয়টি একটু ক্লিয়ার করতেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাগর ভাই, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আমরা জিম ওয়ার্ল্ড সবসময় চাই যে সবরে লইয়া খেলাধুলা করি, এই জন্য আমরা ক্রিকেট ফুটবল দুটোই আয়োজন করি। তো ক্রিকেটও ইনশাল্লাহ সবে খেলতে পারবা। তো একটা সমস্যা হচ্ছে আমরা এখানে আগে মেম্বারশিপ নিতে হয়, কারণ আমরা এখানে যতজনে ক্রিকেট ফুটবল আমরা খেলাই সব জিম মেম্বার বাড়া কেউ নাই। তো আপনারা খেলতে পারবা, এর আগে আপনার জিম মেম্বারশিপ নিতে হইবা, আপনারাও খেলতে পারবা ইনশাল্লাহ। আর আপনারা জানিনা খুশি হইবা যে নভেম্বরও আমরা ক্রিকেট টুর্নামেন্ট সারাম ইনশাল্লাহ, আরো বড় করি, গতবার থেকে আরো বড় করি, আরো সুন্দর করি ইনশাল্লাহ আগামীতে করবো ইনশাল্লাহ। আর দর্শক যারা আছেন বিদেশে দেখরা ইনশাল্লাহ জিএসএন লগে থাকবা, আপনারাও লাইভ দেখতে পারবা ইনশাল্লাহ খেলা। থ্যাংক ইউ সাবির ভাই। ধন্যবাদ সাবির ভাইকে, সুন্দর একটি তথ্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারাও চাইলে কিন্তু যদি আপনারা এই টুর্নামেন্টের সাথে জড়িত হতে চান, সরাসরি জড়িত হতে পারবেন না, আপনাদেরকে অবশ্যই জিম ওয়ার্ল্ডের সদস্য হতে হবে। আমি আপনাদেরকে জিম ওয়ার্ল্ডের লোকেশনটা বলে দিচ্ছি। আম্বরখানা থেকে সুনামগঞ্জ যে রোড রয়েছে, সিলেট সুনামগঞ্জ রোডের আম্বরখানা পের হয়ে সুবিদ বাজার, যে মিয়া ফাজিল চিস্তের সেই সুবিদ বাজার জিএসসি ট্রাস্ট হাউস, সেখানে দ্বিতীয় তলায়, সম্ভবত 4 তলায় জিম ওয়ার্ল্ডের লোকেশন রয়েছে। অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও কিন্তু জিম ওয়ার্ল্ড সিলেট লেখে সার্চ দিলে অবশ্যই সেই লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে মেম্বারশিপ নিলেই আগামী নভেম্বরে জাঁকজমকপূর্ণ একটি ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে জিম ওয়ার্ল্ড। সেই জিম ওয়ার্ল্ডের গর্বিত সদস্য আপনিও হতে পারবেন। ধন্যবাদ। আমি আপনাদেরকে খেলাটি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আর সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে, আপনারা আমাদের সাথেই থাকবেন। চলো জায়গায় যাই। প্রথম ম্যাচ হার দিছ ড্রাগন আর ডমিনেটরস আর ড্রাগন, দ্য ডমিনেটরস এবং ড্রাগন ফ্লেমস এর মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, ফুটসাল খেলা লাইভ টেলিকাস্ট করতে গেলে অনেকটা বিপদগ্রস্তের শিকার হতে হয়, কারণ আমরা যখন এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ লাইভ টেলিকাস্ট করেছিলাম, তখন যে বল রয়েছে সেই বলটা কিন্তু আমাদের ক্যামেরার উপরে এসে পড়ে গিয়েছিল, যার কারণে আমরা অনেকটা সেফ জোন থেকে আমরা কিন্তু লাইভ টেলিকাস্টের চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। टाइम स्टार्ट दी है कैमरा দ্য ডমিনেটরস এবং ড্রাগন ফ্লেমস এর মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে গেম জোন ইনডোর থেকে। আমরা সরাসরি সেই প্রথম সেমিফাইনাল ম্যাচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, নেটওয়ার্ক লাইট এবং সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ড্রাগন ফ্লেমস এবং ডমিনেটরস এর মধ্যকার প্রথম সেমিফাইনাল
প্রথম সেমিফাইনাল ম্যাচটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকে আমাদের দুটি লাইভ হচ্ছে একসাথে। গাশিটুলা প্রিমিয়ার লিগ জিপিএল 2025-এর শুভ উদ্বোধনী ম্যাচ গাশিটুলা রয়্যালস বনাম গাশিটুলা প্লাটুনের মধ্যকার খেলা বেতবাজার মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে জিএসএন স্পোর্টস। এই মাইকে যেটা গান বাজাই জাতীয় সঙ্গীত বা সুন্দর গান বাজাইলে এই সময় মিউট রাখে, যেটা এটা শুনাইছি না, বুঝছো তুমি? জেলা হয় ওলা করিলা স্কোর কার্ড রাখতে নিচে দিলাম, স্কোর কার্ড রাখতে নিচে দিলাম, একটু নিচে দিলাম, তুই নিচে দিলাম সামান্য। সুপ্রিয় দর্শক, শুরু হয়ে গিয়েছে খেলা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে ড্রাগন ফ্লেমস এবং দ্য ডমিনেটরস এর মধ্যকার খেলাটি শুরু হয়ে গিয়েছে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছে সবাইকে ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে কালো জার্সি গায়ে যারা তারা হচ্ছেন দি ডমিনেটরস এবং সাদা জার্সি গায়ে ড্রাগন ফ্লেমস। মাইনাস করেছেন, আক্রমণে রয়েছে ড্রাগন ফ্লেমস তাদের নিয়ন্ত্রণে, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেননি, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোলকিক আদায় করে নিল দ্য ডমিনেটরস। গোলকিপারের হাতে বল।
ভাই ও বড় ভাই এরে ভাই কালা এরা কি ডমিনেটর আর সাদা ড্রাগন প্লেয়ার ডমিনেটরস কিকটা নিয়েছিলেন কিকটা নিয়েছিলেন তবে কিকটা কাজে আসেনি এই মুহূর্তে আবার আক্রমণে রয়েছে ড্রাগন ফ্লেমস আলামিন আলামিন বলটা রাখতে পারেননি পিয়াসের পায়ে বল গোলকিপার বাবলু বলটিকে ভালোভাবে রিসিভ করে নিয়েছেন রেফারি মামুন ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি রেফারি বাবলু গোলকিপার বাবলু বলটা সামনের দিকে এগিয়ে দিয়েছেন কাকে দেবেন দেখে নিচ্ছেন লম্বা মাইনাস করেছেন তুফাজ্জলকে আবির থেকে তুফাজ্জল থেকে আবার বল চলে গেল ড্রাগন ফ্লেমসের গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক আদায় করে নিল ড্রাগন ফ্লেমস কাকে দেবেন ড্রাগন ফ্লেমসের অনুকূলে মাইনাস করেছেন ওহ চমৎকার শট ডমিনেটরস তারা কিন্তু কিকটা নিয়েছিলেন প্রথম সেমিফাইনাল ম্যাচ আয়োজনে রয়েছে জিম ওয়ার্ল্ড দূরপাল্লা শট নিয়েছেন এবং বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক ডমিনেটরস এর অনুকূলে ডমিনেটরস তারা বল প্লে করেছে মাইনাস করেছেন কুরেশির পায়ে বল কুরেশি কিকটা নেবেন এবং অল্পের জন্য রক্ষা অন টার্গেট শট হয়েছে অন টার্গেট শটটা মিসিং হয়ে গেল অল্পের জন্য ড্রাগন ফ্লেমস তারা কিন্তু বিপদ থেকে রক্ষা পেয়ে গেল কুরেশি আবারও মাইনাস করেছেন চমৎকার একটা কিক নিয়েছিলেন আরেকবার কুরেশি দূরপাল্লার শট এলো পাতারি কিক নিয়েছেন দূরপাল্লার শট একেবারে গোল বাড়ির পাশেই আঘাত আনে মাইনাস করেছেন আবারও আবির চমৎকার শট নিয়েছেন আবির কিন্তু বলটা কিন্তু সরাসরি অন টার্গেট হয়নি অফ টার্গেট হয়ে গেল আলামিন থেকে আবারও বুল মাইনাস আবিরের পায়ে বল আবির থেকে আবারও গোল কিক কুরেশি ডমিনেটরস এর অনুকূলে মাইনাস করেছেন গোল মাইনাস গোল হবে নাকি এবং অল্পের জন্য রক্ষা এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে তুফাইল রয়েছেন বলের লাইনে তবে বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে গোল কিক একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন আলামিন তিনি আহত অবস্থায় রয়েছেন আলামিন অনেকটা ইনজুরি অবস্থায় রয়েছেন আলামিনকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ইনজুরি অবস্থায় রয়েছেন আলামিন আঘাতপ্রাপ্ত হয়েছেন আবার বল প্লে হয়েছে এই মুহূর্তে বাবলু চমৎকার মাইনাস করেছেন মাইনাস আলামিনের পায়ে বল আলামিন ব্যাকপাস করেছেন রিয়াদকে উদ্দেশ্য করে রিয়াদ অন টার্গেট হয়েছে চমৎকার অন টার্গেট তবে
বাবলু কর্তৃক সেভ হয়েছে ডমিনেটরস এর অনুকূলে, ভালো সেভ হয়েছে। ভালো সেভ, আরেকজন খেলোয়াড় ইনজুরি অবস্থায় রয়েছেন। আপডেট দেন অবু আবার কপি করিয়া ক্যামেরা এফআই কপি আনিস না, এগুলো তো ক্যামেরা এফআই না। মোবাইল হয় কোনো স্কুলের যে কপি লিঙ্ক গেলে ক্যামেরা এফআই লিঙ্ক ইটাত মারিস না, ইটাত নি আমি কই আমার কথা হল ওই কপি লিঙ্ক যাইবে না, কপি লিঙ্ক গেলে কোনো লিঙ্ক দুইটা আছে না, একটা হলো ক্যামেরা ফাইল লিঙ্ক ক্লিক করিস না, ক্যামেরা ফাইল খান্দাত যে লিঙ্ক আছে ও লিঙ্কটা আবার পাঠাইয়া আগর যে লিঙ্ক আছে আগর লিঙ্ক ডিলিট দিলাইছে ওই জমা দিয়া ডিলিট করিয়া নয়া করে লিঙ্ক দিয়া আর জুম করিয়া মিডিলও রাখিয়া আক্রমণটা ছিল, এই মুহূর্তে আক্রমণটা প্রতিহত হলো। পাবেলের পায়ে বল, পাবেল থেকে ব্যাকপাস করেছেন আবারও মুশাহিদ থেকে পাবেল, আবারও আরেকবার পাবেলের পায়ে বল, পাবেল ব্যাকপাস করেছেন সাদেকের কাছে বল, পারলেন না রাখতে, বল চলে গেল সরাসরি গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোলকিক। আবারও মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করেছেন, ও চমৎকার হেড করে ক্লিয়ার করার চেষ্টা, ও চমৎকার সেভ হয়েছে বাবলু কর্তৃক, গোলকিপার বাবলু তিনি কিন্তু ভালো সেভ দিয়েছেন। বাবলু সেমিফাইনাল ম্যাচটা জমে উঠেছে, চমৎকার ভাবে বলটা সেভ করে দিয়েছেন।
আবির মাইনাস করে নিয়েছেন, হাওয়ায় ভাসতে ভাসতে বল চলে যাচ্ছে প্রতিপক্ষের সীমানায়। আবারও কাকে দেবেন দেখে নিচ্ছেন, কুরেশি। কুরেশি ব্যাকপাস করার চেষ্টা, আবারও পারলেন না রাখতে, মাইনাস করেছেন। এই মুহূর্তে আবিরের পায়ে বল, আবির ব্যাকপাস করেছেন আলামিন, আলামিন থেকে আবারও মাইনাস, কুরেশির পায়ে বল, কুরেশি, এবং এখন হাওয়ায় ভাসছে বল, সুযোগ। এই মাত্র ইনজুরি হয়ে মাঠের বাইরে গিয়েছিলেন, আরেকবার মাঠের ভিতর থেকে তাকে ইনজুরি করা হয়েছে, সেই আলামিন। আবার বল প্লে হয়েছে। হ্যালো, পুরাইছেন আরেকবার আক্রমণে রয়েছে তারা এই মুহূর্তে। ডমিনেটরস এর অনুকূলে বল, ডমিনেটরস, কুরেশি। কুরেশি বলের লাইনে রয়েছেন, পাস করেছেন, কুরেশি থেকে তুফাজ্জল। তুফাজ্জল মাইনাস করেছেন আবিরকে উদ্দেশ্য করে, কিন্তু আবির বলটিকে রিসিভ করতে পারেননি। এলোপাতাড়ি কিক নিয়েছেন, এলোপাতাড়ি কিক নিয়েছেন রিয়াদ, মাইনাস করেছেন এই মুহূর্তে। আবার ডমিনেটরস এর অনুকূলে মাইনাস করেছেন, চমৎকার মাইনাস তুফাজ্জল। তুফাজ্জল অফ টার্গেট হয়ে গেল। এখন পর্যন্ত অন টার্গেট শট খুবই কম হচ্ছে, আবার মাইনাস করেছেন এই মুহূর্তে। আলামিন, আবার আক্রমণে রয়েছে ড্রাগন ফ্লেমস, আক্রমণে ড্রাগন ফ্লেমস বাড়িয়ে দিয়েছেন, এবং কর্নার কিক। বিপজ্জনক জায়গা থেকে সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে এই মুহূর্তে। আবারও ড্রাগন ফ্লেমস এর অনুকূলে বল, মাইনাস করেছেন, কুরেশি রয়েছেন সেখানে, কুরেশি কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। আলামিন আবারও ইনজুরিটা সেরে মাঠে অবস্থান করেছেন। বাঁশি বাজিয়ে দিয়েছেন সেখানে ম্যাচ রেফারি যিনি রয়েছেন মামুন, তিনি বাঁশিটা বাজিয়ে দিয়েছেন। প্রথমার্ধের পরিসমাপ্তি। প্রথম ইনিংসের পরিসমাপ্তি হয়ে গিয়েছে।
দ্বিতীয় ইনিংসটা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রথম ইনিংসের সমাপ্তি হয়ে গিয়েছে, দ্বিতীয় ইনিংসটা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। প্রথম ইনিংস শেষে স্কোর লাইন 0-0, দ্বিতীয় ইনিংসটা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যে আপনারা দেখছেন 0-0 গোলে এখন পর্যন্ত গোল কেন হয় না জিম ওয়ার্ল্ড প্রেজেন্টস চতুর্থ ফুটসাল টুর্নামেন্টের এখন পর্যন্ত কোনো দলই গোল নামক সোনার হরিণের দেখা পায়নি। প্রথমার্ধ শেষে স্কোর লাইন 0-0, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। মাইনাস করেছেন কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গিয়েছে। আবারও ডমিনেটরস তাদের নিয়ন্ত্রণে, কুরেশি রয়েছেন, ব্যাকপাস করেছেন পায়েল, কিন্তু অফ টার্গেট। কিকটা নিয়েছিলেন তবে লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। মাইনাস করেছেন আবির, রয়েছেন বলের লাইনে আবির, মাইনাস করেছেন কুরেশি কাকে দেবেন? তুফাইল, আবারও কুরেশি, হ্যান্ডবলের শিকার মিফতা, গোলকিপার পাবেল রয়েছেন বলের লাইনে, পাবেল থেকে কাকে দেবেন? আলামিন থেকে পাবেল, তবে বুল মাইনাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক এবং কুরেশিকে উদ্দেশ্য করে দিয়েছিলেন কুরেশি, কিন্তু সেই উদ্দেশ্যটা কাজে লাগাতে পারেননি। আরেকবার আবারও এই মুহূর্তে আক্রমণে রয়েছে ড্রাগন ফ্লেমস। প্রথম সেমিফাইনাল খেলা গেম জোন ইনডোর থেকে। আবারও তুফাজ্জল কিক নিয়েছেন, কর্নার হয়ে গিয়েছে, কর্নার কিক। ব্যাকপাস করেছেন আবির, রয়েছেন বলের লাইনে আবির কাকে দেবেন? আবির একাই দুজনকে ড্রিবলিং করেছেন, রিয়াদ বলের লাইনে ছিলেন, ড্রাগন ফ্লেমসের রিয়াদ থেকে আবারও আবিরকে উদ্দেশ্য করে দিয়েছেন। আবির ব্যাকপাস করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন নিজের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত। আবির ব্যাকপাস করেছেন এবং দূরপাল্লা শট বাবলু কর্তৃক ক্লিয়ার হয়েছে। বাবলু দ্য ডমিনেটরসের অন্যতম গোলকিপার বাবলু বলটা ক্লিয়ার করে নিয়েছেন। এই মুহূর্তে রিয়াদের পায়ে বল, রিয়াদ মাইনাস করেছেন। আবার কুরেশি কিন্তু অল্পের জন্য রক্ষা। এখন পর্যন্ত ড্রাগন ফ্লেমস এবং দি ডমিনেটরস তারা কোনো দলই কিন্তু গোলের দেখা পায়নি। ড্রাগন ফ্লেমস এবং ডমিনেটরস কোনো দলই কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পায়নি।
রিয়াদ আবারও ড্রাগন ফ্লেমসের অনুকূলে রিয়াদের পায়ে বল। রিয়াদ মাইনাস করেছেন, আলামিনকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু আলামিন সেই উদ্দেশ্যটা কাজে লাগাতে পারেননি। কুরেশি কিক নিয়েছেন, কুরেশি দূরপাল্লার শট নিয়েছেন, তবে শটটা কাজে লাগেনি। রিয়াদ রিয়াদ রিয়াদের পায়ে বল। রিয়াদ কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন আলামিনকে, আলামিন থেকে আবার পাবেল। ও চমৎকার মাইনাস হয়েছে বাবলু কর্তৃক, চমৎকার সেভ হয়ে গিয়েছে। বাবলু গোলকিপারের দায়িত্বে ছিলেন, আবারও আক্রমণটা হয়েছে পাবেলের পায়ে বল। আলামিন 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 বল মাইনাস, কাউন্টার অ্যাটাক ডমিনেটরস। কুরেশি কুরেশির পায়ে বল, কুরেশি মাইনাস করেছেন, আবারও তুফাজ্জল কিক নিয়েছেন, অফ টার্গেট, অফ টার্গেট। অফ টার্গেট শট। তুফাজ্জল ডমিনেটরস এর অনুকূলে মাইনাস করেছেন কুরেশি, তবে আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে ড্রাগন ফ্লেমস। আলামিন মাইনাস করেছেন পাবেলকে, পাবেল অফ টার্গেট শট, লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছে এই মুহূর্তে ডমিনেটরস। আক্রমণে তারা, আবিরের পায়ে বল। তুফাজ্জল 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 মাইনাস করেছেন, পাবেল পাবেল কি করলেন এটা, নিঃসন্দেহে ইজি গোল মিস করে দিলেন পাবেল। কেমন কিকটা নিলেন, একেবারে নিশ্চিত একটা গোলের দেখা পেয়ে যেতে পারতো ড্রাগন ফ্লেমস। পাবেল কিন্তু সেই শটটা অফ টার্গেট করে দিলেন, অর্থাৎ ক্রসবারের উপর দিয়ে বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। গোল কিক আবারও ডমিনেটরস এর অনুকূলে। তুফাজ্জল তুফাজ্জল একজনকে ড্রিবলিং করেছেন এবং কর্নার, কর্নার কিক ডমিনেটরস এর অনুকূলে। ডমিনেটরস মাইনাস করেছেন আবিরকে উদ্দেশ্য করে, আবির বুল মাইনাস, তুফাজ্জল বলটা রিসিভ করে নিয়েছেন, আবির আবির কি করলেন এটা, কি করলেন এটা আবির। আসলে নিঃসন্দেহে বলতে গেলে একটা গোল মিস হয়ে গিয়েছে এই মুহূর্তে। মিফতা গোলকিপার রিয়াদকে উদ্দেশ্য করে দিয়েছেন, রিয়াদ থেকে আলামিন, আলামিন রিয়াদের পায়ে বল। রিয়াদ কাকে দেবেন দেখে নিচ্ছেন, রিয়াদ মাইনাস করেছেন আলামিনকে উদ্দেশ্য করে, আলামিন থেকে আবারও রিয়াদ, রিয়াদ কাকে দেবেন, ও চমৎকার শট রিয়াদ কর্তৃক, আলামিন কর্তৃক, তিনজন একসাথে কিক নিয়েছেন, দূরপাল্লার কিক নেওয়া হয়েছে, ভালো কিক, অন টার্গেট হয়েছে। আবারও আক্রমণে রয়েছে ডমিনেটরস, তারা মাইনাস করেছেন কুরেশি, কুরেশি কিন্তু শেষ পর্যন্ত আলামিন, রেফারির বাঁশি, কুরেশি। কাশ্মীর পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার রয়েছে, কাশ্মীর সীমান্ত, সেই কাশ্মীর এবং পাকিস্তানে অনেকেরই নাম। ও চমৎকার শট নিচ্ছেন, বারবার অন টার্গেট শট গুলা নিচ্ছেন রিয়াদ, রিয়াদ কর্তৃক। আরেকবার আলামিন, রিয়াদ থেকে আলামিন, আলামিন থেকে পাবেল, পাবেল থেকে আরেকবার রিয়াদ। ভালো একজন ফুটবলার, ফুটসাল খেলোয়াড়। বল চলে গেল গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে।
রিয়াদ, আরেকবার রিয়াদের পায়ে বল। রিয়াদ দূরপাল্লার কিক নিচ্ছেন, অফ টার্গেট, লক্ষ্যভ্রষ্ট। কুরেশি বলটা প্লে করেছেন তুফাজ্জল, তুফাজ্জল, তুফাজ্জল বারবার সুযোগটা পাচ্ছে ডমিনেটরস, কিন্তু কাজে লাগাতে পারছে না, ব্যর্থ হচ্ছেন তারা। অফ টার্গেট শট হচ্ছে। আলামিন পারলেন না রাখতে, তুফাজ্জল। কুরেশি এখনো নিজেদের নিয়ন্ত্রণে, ডমিনেটরস। আবির, আবির পারবেন কি? তুফাজ্জল এবং তুফাজ্জল বারবার কিন্তু অফ টার্গেট হচ্ছে। তুফাজ্জলের ভাগ্যটাই খারাপ আমরা বলবো ডমিনেটরসের। তুফাজ্জল কিন্তু যেই সুযোগগুলো পাচ্ছেন, সুযোগগুলো যদি অন টার্গেট হতো তাহলে নিঃসন্দেহে তারা কিন্তু গোলের দেখা পেয়ে যেতে পারতো। মাইনাস করেছেন পাবেল, মাঠের বাইরে চলে গিয়েছেন। মুশাহিদ অন টার্গেট কিক নেওয়ার জন্য মাঠে প্রবেশ করছেন এই মুহূর্তে আলামিন। রিয়াদ মাইনাস করেছেন, গোল মাইনাস। হ্যালো পাতাড়ি কিক, মিফতাহ, গোলকিপার মিফতাহ বলটাকে রিসিভ করে নিয়েছেন। মিফতাহ রিয়াদের উদ্দেশ্যে, রিয়াদ, রিয়াদ থেকে পাবেল, আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন। পাবেল থেকে মুশাহিদ, মুশাহিদ, মুশাহিদ থেকে আবারও কাকে দেবেন? সুযোগটা, সুযোগটা হেড করে ক্লিয়ার করেছেন আলামিন, তবে বুল মাইনাস। ডমিনেটরস তারা কিন্তু সুযোগটা বারবার তৈরি করার চেষ্টা করছে। তুফাজ্জল রয়েছেন বলের লাইনে, তুফাজ্জল, কুরেশি কর্নার কিক। কুরেশি কিন্তু, কুরেশিকে তারা কিন্তু বারবার প্রতিহত করছেন, সুযোগগুলো কাজে লাগাতে পারছেন না কুরেশি। কর্নার কিক হয়েছে এই মুহূর্তে ডমিনেটরস এর অনুকূলে। বাবলু গোলকিপারের দায়িত্বে রয়েছেন, বাবলু মাইনাস করেছেন কুরেশিকে উদ্দেশ্য করে। কুরেশি দূরপাল্লার কিক নেবেন নাকি? দূরপাল্লার কিক নিয়েছেন। মাইনাস শামসুল, সালমান, সালমান থেকে কুরেশি, কুরেশি কাকে দেবেন? তুফাজ্জল, তুফাজ্জল, তুফাজ্জল আরেকবার অফ টার্গেট হবে নাকি? আরেকবার আক্রমণে রয়েছে ডমিনেটরস। কুরেশি, কুরেশির পায়ে বল, কুরেশি, তুফাজ্জল, তুফাজ্জল কিকটা নিতে পারেননি, এখন পর্যন্ত সুযোগটা রয়েছে। মুশাহিদ কিকটা নিয়েছিলেন কিন্তু আর আমার কুরেশি, কুরেশি, কুরেশি সুযোগটা, মুশাহিদ ভালো সুযোগ কিন্তু পারলেন না। পাবেল বলটা রিসিভ করতে পারেননি, বল চলে গেল এই মুহূর্তে বাবলুর পায়ে বল। বাবলু মাইনাস করেছেন, আবার সাদেক দূরপাল্লার কিক এই মুহূর্তে আবির, আবির, আবির থেকে বল মাইনাস। রিয়াদ, রিয়াদ থেকে আবারও আবির, আবির থেকে তুফাজ্জল, তুফাজ্জল, তুফাজ্জল থেকে আবারও আবির, আবির মাইনাস করেছেন তবে রিসিভ করতে পারেননি, বল চলে গেল গোলরেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক। আরেকবার আক্রমণটা, ও অল্পের জন্য রক্ষা, ক্রস রেখার গা ঘেঁষে বল চলে গেল সীমানার বাইরে। গোল কিক কর্নার কিকের মাধ্যমে। ডমিনেটরস এর অনুকূলে, ডমিনেটরস তারা বলটা প্লে করেছে কুরেশির মাধ্যমে। কুরেশির পায়ে বল, কুরেশি কাকে দেবেন? তুফাজ্জলকে উদ্দেশ্য করে দিয়েছেন। তুফাজ্জল থেকে আবির, আবির থেকে লম্বা মাইনাস করেছেন, বল মাইনাস। পাবেল এলো পাতাড়ি কিক। এডিশনাল টাইম 2 মিনিটের খেলা, এডিশনাল টাইম 2 মিনিটের খেলা হচ্ছে। বাবলু বলটা প্লে করে নিয়েছেন আবিরকে উদ্দেশ্য করে। আবির কাকে দেবেন? আবির সেন্টার মিডে বল রয়েছে, সেন্টার মিড থেকে দূরপাল্লার মাইনাস করেছেন সালমানকে উদ্দেশ্য করে। সালমান বলটাকে রিসিভ করতে পারেননি। আর মাত্র
সেকেন্ড হাতে রয়েছে, অর্থাৎ 1 মিনিটের উপরে, 2 মিনিটের থেকে কম। আবারও ফ্লেমস, ড্রাগন ফ্লেমস তারা কিন্তু কারা যাবে সেমিফাইনালে? সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচ, কারা ফাইনালে উত্তীর্ণ হবে? আবির, রিয়াদ, রিয়াদের পায়ে বল, রিয়াদ দূরপাল্লার কিক নিয়েছেন। আবারও আক্রমণে রয়েছে এই মুহূর্তে রিয়াদের পায়ে বল, ড্রাগন ফ্লেমস মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। সাদেকের উদ্দেশ্যে বল, সাদেক কিকটা নেবেন নাকি? কিকটা নিয়েছেন অবশ্যই, তবে কিকটা কাজে আসেনি। আবার সাদেক ব্যাক পাস করেছেন, গোল হতে পারে এবং গোল, গোল তুফাজ্জল। এক গোলে এগিয়ে গেল ডমিনেটরস, ডমিনেটরস এক গোলে এগিয়ে গিয়েছে। দ্য ডমিনেটরস, ড্রাগন ফ্লেমস তারা কিন্তু গোলটা হজম করে নিয়েছে, এক গোলে এগিয়ে গেছে দ্য ডমিনেটরস। আর কয়েকটা সেকেন্ড হাতে রয়েছে। গতকাল কিন্তু বাংলাদেশ এই জায়গা থেকে হেরে গিয়েছিল, 1 মিনিটও নয়, 30 সেকেন্ডের মাথায় গোলটা কিন্তু রিটার্ন করে নিয়েছিল হংকং চায়না। যখন লাস্ট 97-98 মিনিটের মাথায় যখন গোল মাইনাস, যে কথা বলছিলাম, বাংলাদেশ যখন সমতায় ফিরছিল ঠিক তখনই কামব্যাক করে নেয় কিন্তু হংকং চায়না। এবং 2 গোলের দেখা পেয়ে গেল তোফাজ্জল, ম্যান অফ দ্য ম্যাচ। এরই সাথে সাথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হবে। ইতিমধ্যে প্রথম ফাইনালিস্ট দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হয়ে গিয়েছে দ্য ডমিনেটরস, 2 গোল দিয়ে তারা ফাইনালে উত্তীর্ণ হয়ে গিয়েছে। ভাই ম্যান অফ দ্য ম্যাচ দিলাইতানি দেখাইলেন। প্রিয় দর্শক, দ্য ডমিনেটরস তারা কিন্তু প্রথম ফাইনালিস্ট দল হিসাবে এই টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট দল দ্য ডমিনেটরস, তারা কিন্তু সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই, মাত্র 2 মিনিটের ভিতরে আমরা আবারও লাইভে ফিরছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন।